ঢাকায় বিশেষ করে শেখ হাসিনা পতনের পর ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে সেগুলো মহাসড়ক মানে প্রধান সড়কগুলোতে চলাফেরা শুরু করেছে। এতে সুবিধা যেমন আছে, এতে অসুবিধাও তৈরি হয়েছে। যানজট হচ্ছে, রিক্সা চালকদের ক্ষেত্রে এক ধরনের প্রশিক্ষণের অভাব আছে। এমনকি যে ব্যাটারি চালিত রিক্সাগুলো আছে সেগুলো কারিগরি দিক থেকে যথেষ্ট ঠিক আছে কিনা, এই ধরনের নানান রকম সমস্যা আছে। সরকার খুব দ্রুত এই ব্যাপারে নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে, তারা কোথায় কতটুকু চলতে পারবে এবং এগুলোর মানসহ সবকিছু নিশ্চিত করা হবে। আমরা আশা করি এই ব্যাপারে একটা খুব ভালো শৃঙ্খলা তৈরি হবে খুব দ্রুতই। সাম্প্রতিক যে ক্রাইসিসটা হয়েছে আপনি নিশ্চয়ই খুব ভালোভাবে জানেন, একটা এফএসআরইউতে দুর্ঘটনা হয়েছে। সেই দুর্ঘটনার কারণে কয়েকদিনের যে সংকট ছিল সেটা ইনএভিটেবল, এটা ওনাদের সময় হতে পারে, তো ওনারা লাকি যে ওনাদের সময় এটা হয়নি। এটা হলো এক। দুই হচ্ছে গ্যাস পাওয়া খুব সহজ হচ্ছে না, প্রচুর টেন্ডার হচ্ছে, কিন্তু যে রেট বলা হচ্ছে সেই রেট অনেক হাই। আমি আবারও বলছি, মানে 2/3 মতো খরচ বেড়ে গেছে, 66 to 70% বেশি দামে এলএনজি আনতে হচ্ছে এবং ক্রাইসিসের কারণে অনেক বেশি দাম হাঁকানো হচ্ছে। এখন সরকারকে এই ডিসিশনটা নিতে হবে। তারা এ কারণেও লাকি যে ওই সময় একটা যুদ্ধ হয়নি। আরেকটা কথা খুব জরুরি, ইন্টারিমের সময় অর্থনৈতিক কর্মকাণ্ড, এটা ওনাদের দোষ না। একটা স্বল্পমেয়াদী সরকারের সময় অর্থনৈতিক কর্মকাণ্ড সবসময়ই কিছুটা কম থাকে, ফলে ওই সময় এনার্জির ডিমান্ডও তুলনামূলকভাবে কম ছিল। এখন একটা নতুন নির্বাচিত সরকার এসছে, খুব স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা চাইবেন ইনভেস্ট করতে, সেই চাপের জায়গাটাও আছে। আর আমি এটা উড়িয়ে দিচ্ছি না যে ম্যানেজমেন্টে কোনো সমস্যা হয়নি, আমি এটা উড়িয়ে দিচ্ছি না। একটা সরকার আমাদের মতো দেশে মোটা দাগে কিছু অদক্ষতা, কিছু সমস্যা থাকতে পারে, সেটা আমরা অ্যাকনলেজ করি, সেটা করতে পারি। কিন্তু আমি বলবো যে মূলত যুদ্ধটাই, এফএসআরইউ ধরুন কিছু হলো না, যে দামে গ্যাস আসছে, যদি কদিন পরে এটা 30-এ গিয়ে থাকে দ্বিগুণ দামে, তাহলে আমরা কত টাকা আসলে ভর্তুকি দিতে পারি? এবং প্রতিটা বৈদেশিক মুদ্রায় কেনা হচ্ছে, আমাদের রিজার্ভের প্রশ্ন আছে। তো এই চ্যালেঞ্জগুলো তো তাদের ছিল। আচ্ছা, আমি একটা কথা খোলাখুলি বলি, মানে সরকারের একজন প্রধানমন্ত্রীর উপদেশের বাইরে গিয়ে বলি, আমরা যখন সংকটে পড়ে যাই, এই সংকটটা কি কারণে হয়েছে চাইতে আমাদের প্রত্যেকের জীবনকে কিন্তু টাচ করে। আমি যারা বাড়িতে আছি, একটু গরম লাগছে, লোডশেডিং হচ্ছে, তার চাইতে যিনি শিল্পের মালিক, তার ব্যাংক ঋণ আছে, তার বেতন দিতে হয়, একটা ছোট দোকান যে ফটোকপি করে, তার ফটোকপি করা বন্ধ হয়ে থাকছে। আমি সিএনজি স্কুটার ড্রাইভারের সাথে কথা হয়েছে যে তিনি সারা রাত থেকে কোনোভাবে গ্যাস পাচ্ছেন। সো এই অস্থিরতার একটা সম্ভাবনা আছে। আমি আবারও বলি, যতই বলি না কেন দোষ আমাদের না, ইট ইজ ফ্যাক্ট। কিন্তু মানুষের তো কষ্ট হচ্ছে, মানুষের জীবিকায় টান পড়ছে। সো এই ঝুঁকি তো থাকে, এই ঝুঁকি থাকে, সেই কারণেই সরকার এই নিরাপত্তার ব্যবস্থাগুলো প্রয়োজনে নেবে।